ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অত্যন্ত স্পর্শকাতর গোপন এয়ারস্পেস চুক্তিকে শেষ মুহূর্তে আটকে দিয়েছে ভারত। তার দ্য সানডে গার্ডিয়ান গত 12 এপ্রিল একটি শ্রেণীবদ্ধ মার্কিন প্রতিরক্ষা দলিলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ইন্দোনেশিয়াকে অপারেশনালাইজিং ইউএস ওভারফ্লাইট শীর্ষক একটি দলিল পাঠায়, যাতে বলা হয় ইন্দোনেশিয়ার আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমানগুলি কোনো পূর্ব অনুমতি ছাড়াই অবাধে উঠতে পারবে। কন্টিনজেন্সি অপারেশনস, ক্রাইসিস রেসপন্স এবং যৌথ মহড়ার জন্য অবাধে উঠতে পারবে। একবার অনুমোদন হলে বিমানগুলি সরাসরি ট্রানজিট করতে পারবে। রিপোর্টের পর ইন্দোনেশিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয় যে এই চুক্তি মালাক্কা প্রণালী সহ গুরুত্বপূর্ণ সমুদ্রপথের উপর মার্কিন নজরদারি বাড়াবে কিনা। অনেক বিশ্লেষক মনে করছেন এই রিপোর্ট প্রকাশের পর ইন্দোনেশিয়ায় তীব্র বিতর্ক ও জনরোষ দেখা দেয়। দেশটির অনেকে এটিকে সার্বভৌমত্বের লঙ্ঘন ও আগ্রাসী শক্তির সঙ্গে যোগসাজশ বলে সমালোচনা করেন। ফলে ইন্দোনেশিয়া সরকার এই ফাঁস হওয়া তথ্য প্রকাশের পর ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এটি এখনও শুধুমাত্র প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত বা বাধ্যতামূলক চুক্তি হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ও সতর্কতা জারি করে বলেছে এ ধরনের চুক্তি দেশের নিরপেক্ষ নীতি ও আঞ্চলিক সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলতে পারে, বিশেষ করে দক্ষিণ চীন সাগর ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে। ভারতীয় মিডিয়ার এই প্রকাশ ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ বিতর্ককে উস্কে দিয়ে চুক্তিটিকে পিছিয়ে দিয়েছে। ইন্দোনেশিয়া সরকার এখনও বলছে যে আকাশসীমার উপর পূর্ণ